আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার ইয়াসমিন চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস 2021 সাল। তো এটা উপলক্ষে আমি আজকে এসেছি ঝিনাইদহ স্টেডিয়ামে। তো এখানে বিশাল কুচকাওয়াজ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং বাচ্চাদের জন্য থাকবে ডিসপ্লে। তো চলুন আমার সাথে আজকে আপনারা এটা উপভোগ করবেন। এখন জাতীয় পতাকা উত্তোলন করবেন ঝিনাইদহ জেলা প্রশাসক। অন্ধকারে থাকা সীমান্তে মুক্তি চূড়ার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়া, তরুণ মেধাবী শিক্ষার্থীর স্বাগত কথায় ঝড় ছেড়ে থাকা সতেজ ভাগ্য। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি অভিবাদন মঞ্চ থেকে এগিয়ে আসছেন। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে প্যারেড পুনরায় সতর্কীকরণ ও মাঠ পাস অনুমতি প্রার্থনার পালা। প্যারেড কমান্ডার জনাব মোহাম্মদ রেজাউল করিম প্যারেড সতর্ক করে প্রধান অতিথির নিকট মাঠ পাস অনুমতি প্রার্থনা করবেন। এরপর একে একে সকল দল অত্যন্ত সুশৃঙ্খলভাবে জাতীয় পতাকাকে সম্মান পূর্বক অভিবাদন মঞ্চ অতিক্রম করবে। অভিবাদন মঞ্চে আছে ঝিনাইদহ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও সম্মানিত পুলিশ কথা হবে।
প্রস্তুত থাকবে কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, এরপর প্রস্তুত থাকবে ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং সবশেষে সরকারি শিশু সারা দেশে গণহত্যার পর 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। প্রায় 9 মাস যুদ্ধের পর যখন পাকিস্তানিরা বুঝতে পারল বাঙালির জয় নিশ্চিত, তখন তারা বাঙালিকে নিরাসন্ন করার প্রচেষ্টা চালায়। কে? স্যার একটু বাইরে আসেন, কথা আছে। কে আপনারা? কিন্তু এই প্রচেষ্টাও বাঙালিকে দমাতে পারেনি। সারা দেশে পাকিস্তানি বাহিনী ধীরে ধীরে আত্মসমর্পণ করতে শুরু করে। সবুজের পালতুলে দিন বদলে নৌকা চলে, সবুজের পালতুলে দিন বদলে নৌকা চলে। সবুজ দেশ আমার স্বপ্নের জন্মভূমি। স্কুল অ্যান্ড কলেজের বড় দল আর এখানে হচ্ছে ডিসপ্লে দেখে পর্যবেক্ষণ করে বিচারক মণ্ডলীরা আছেন 3 জন, এনারা দেখে বিচার করবে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে অন্যের বিজয় দিবসের প্রোগ্রাম শেষে আমি এখন বের হয়ে গেলাম স্টেডিয়াম থেকে। তারপর আমি হাঁটতে হাঁটতে আমার শ্বশুরবাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ এখান থেকে খুব কাছে আমার শ্বশুরবাড়ি। আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবসের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।